নমস্কার বন্ধুরা, স্বাগতম গল্পবন্ধন ইউটিউব চ্যানেলে। আজ আমরা শুনব এক গভীর অর্থপূর্ণ পৌরাণিক গল্প, যেখানে মা পার্বতী জানতে চেয়েছিলেন কেন পৃথিবীতে দুঃখী মানুষ আরও দুঃখ পায় আর সুখী মানুষ আরও সুখী হয়ে ওঠে। এই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং ভোলেনাথ। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। একবার পার্বতী দেবী ভোলেনাথকে বললেন, প্রভু, আমি দেখেছি যে পৃথিবীতে যারা আগে থেকেই দুঃখী তাদের দুঃখ আরও বাড়ে, আর যারা সুখী তাদের সুখ আরও বেড়ে যায়। এটা কেন হয়? ভোলেনাথ বললেন, এর উত্তর তুমি পৃথিবীতেই পাবে। কিছুদিন পরে ভোলেনাথ ও পার্বতী সাধারণ মানুষ রূপে এক গ্রামে পৌঁছালেন। সন্ধ্যা হয়ে গিয়েছিল। ভোলেনাথ বললেন, আজ রাতটা এখানেই থাকতে হবে। তুমি চুলা বানানোর জন্য কিছু ইট নিয়ে এসো, আমি খাবারের ব্যবস্থা করি। মা পার্বতী ইট খুঁজতে বেরোলেন। পথে তিনি একটি খুব সুন্দর ও মজবুত বাড়ি দেখলেন, কিন্তু তিনি এগিয়ে গেলেন। কিছুটা দূরে গিয়ে একটি ভাঙাচোরা বাড়ি পেলেন। সেখান থেকে তিনি কয়েকটি ইট খুলে নিলেন। ফিরে এসে দেখলেন ভোলেনাথ খালি হাতে বসে আছেন। পার্বতী বললেন, প্রভু, আপনি খাবার আনলেন না? ভোলেনাথ বললেন, এখন তার আর দরকার নেই। বলো তো, ইটগুলো কোথা থেকে এনেছো? পার্বতী বললেন, একটা ভাঙাচোরা বাড়ি থেকে। ভালো বাড়িগুলো নষ্ট করা ঠিক মনে হয়নি। ভোলেনাথ বললেন, তাহলে যে আগে থেকেই ভাঙা ছিল তাকেই আরও ভেঙে দিলে? মজবুত বাড়ি থেকে কেন নিলে না? পার্বতী বললেন, ওগুলো তো খুব সুন্দর ছিল, সেগুলো নষ্ট করা অন্যায় মনে হয়েছে। ভোলেনাথ বললেন, এটাই তো তোমার প্রশ্নের উত্তর। যারা ভালো কর্ম দিয়ে নিজেদের জীবনকে মজবুত করে রেখেছে, দুঃখ কিভাবে তাদের ছুঁতে পারে? আর যারা নিজেকে দুর্বল করে ফেলেছে, তারা আরও ভাঙতেই থাকে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় জীবন হচ্ছে একটা ঘরের মতো। ভালো কর্ম দিয়ে যদি তাকে মজবুত করে তুলি, তাহলে দুঃখের ঝড়ও তাকে ভাঙতে পারে না। কিন্তু খারাপ কর্মে যদি নিজেকে দুর্বল করি, তাহলে সামান্য আঘাতেই জীবন ভেঙে পড়ে। গল্পটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেল গল্পবন্ধনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।